এদিকে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার দ্বিতীয় দফায় 239 জনের জামিনের বিষয়ে আদেশ হবে আজ। ঢাকা জেলা দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, শুনানি কোন পর্যায়ে রয়েছে জানাবেন, কি কি তথ্য আছে আপনার কাছে? বলে রাখি যে শুনানি কিন্তু এর আগেই হয়ে গেছে। আজকে আদেশের জন্য দিন ধার্য আছে এবং সেই শুনানিটি আসলে শুরু হবে 2টার পর থেকে, যেমনটা আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামিপক্ষের আইনজীবী, দুই পক্ষের আইনজীবীর সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আজকে বিস্ফোরক মামলার যারা আসামি আছেন সেই আসামিদের জামিন আদেশ হবে এবং সেটি আপনি জানেন যে এর আগে 178 জন বিস্ফোরক মামলার আসামিদের জামিন হয়েছে এবং এই মামলাটি বহুল আলোচিত এবং এই কারণেই যে এত বছর এই আসামিরা তারা জেলে ছিলেন, অনেকেই মারা গেছেন, অনেকেই অসুস্থ আছেন, অনেক আসামি সব মিলিয়ে মানবিক জায়গা থেকে এই মামলার জামিন শুনানির আদেশটি খুব দ্রুতই করার আবেদন জানিয়েছেন আসামি পক্ষ। একটু বলতে চাই যে এই যে বিস্ফোরক দ্রব্য আইনের করা মামলার দ্বিতীয় দফার যে 178 জন আসামির জামিনের শুনানি, সেটি কিন্তু বৃহস্পতিবারই শেষ হয়েছে। আজকে আদেশের জন্য অপেক্ষায় আছে এবং মূল শুনানিটি কিন্তু হয়েছে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে যে স্থাপিত যে বিশেষ আদালত, সেই আদালতে আমরা জানি যে এটি একটি বহুল আলোচিত মামলা এবং এই যে জামিন শুনানির জন্য আসামি পক্ষের যারা স্বজনরা আছেন তারা আশাবাদী যে এরকম একটি ঘটনায় আসামিরা নিরপরাধ অনেকেই আছেন, সেটি বিবেচনায় নিয়ে এই আসামিদের জামিন মৌলিক অধিকার, সেই অধিকার ফিরে পাবেন, এই আবেদনই কিন্তু করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে আমরা দেখেছি যে প্রথম দফায় যেহেতু এত সংখ্যক আসামি জামিন হয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় দফায়ও এই আসামিরা জামিন পাবেন তেমন আশাবাদ ব্যক্ত করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ধন্যবাদ রাব্বি, জজ কোর্ট থেকে যুক্ত দেওয়ার জন্য।